ভারতের বিরুদ্ধে জুলাই হত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীর চিনমতি সম্মেলন কেন্দ্রে জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে জুলাই বিপ্লব 2024-এর শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। রিপোর্ট করছেন ওবায়দুল হক মারুফ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ হারিয়েছেন স্বজনদের, কেউ আবার নিজ অঙ্গ হারিয়ে বরণ করেছেন পঙ্গুত্ব। এমন বেশ কয়েকটি পরিবার নিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আলোচনা সভা। এতে শহীদদের মা বাবারা জানান, সন্তানের বিচার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি তাদের। আমার মেয়েটাকে টার্গেট করে স্নাইপারের গুলি করা হয়েছে, আমার মেয়েকে জবাই করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে আমার বাসার মধ্যে। আমার মেয়ের রক্ত, আমার স্মৃতি যদি মনে পড়ে আমার সমস্ত শরীর শীতল হয়ে যায়। আমার মেয়ের বাসার বারান্দার ভিডিও সারা বাংলাদেশেই ভাইরাল। আমার মেয়েকে যারা গুলি করেছে সব কিছুই ভাইরাল। তাহলে এখনো কেন বিচার হচ্ছে না? শহীদদের মর্যাদা তখনই বাস্তবায়ন হবে যেদিন পরিপূর্ণ, যেই জন্য শহীদ এবং আহতরা রক্ত দিয়েছে সেটা রক্তের প্রতিফলন বাংলাদেশে ঘটবে, সেদিনই পরিপূর্ণ শহীদদের রক্তের বাস্তবায়ন হবে। এ সময় জামায়াত নেতারা বলেন, ৭১ আমাদের গর্বের, তবে ২৪কে অবহেলা করা যাবে না। ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠলে তা কঠোর হস্তে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সকল শহীদ পরিবারের কাছে এই ৫ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। আহতদেরকে এখনো কেন চিকিৎসার জন্য কাতরাতে হবে? তাদের লিস্ট করে যারা সিভিয়ার পেশেন্ট তাদের বিদেশ পাঠান। ৭১-এর শহীদদেরকে আমরা মর্যাদা দেই, ৭১-এর বীর সেনানীদেরকে আমরা সমীহ করি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এটা নয় যে ২৪কে আমরা আন্ডারমাইন করব, ২৪কে আমরা অবহেলা করব, ২৪কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো। শেখ হাসিনা ২৪-এর গণহত্যার নির্দেশদাতা, তা বিশ্ব গণমাধ্যমের দ্বারা স্বীকৃত জানিয়ে ভারতের কাছে তাকে ফেরত চাইলেন ডক্টর মাহমুদুর রহমান। ভারত সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা এমনিতেই অনেক দুষ্কর্ম করেছেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছিলেন, আপনারা বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য প্ররোচনা দিয়েছেন, আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করেছেন, বাংলাদেশের আলেম সমাজের উপরে জুলুম করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন, ধ্বংস করেছেন। আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে, কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন। ২৪-এর শহীদ ও আহতদের দলীয়করণ না করার অনুরোধও করেন তিনি। কোন শহীদ, কোন জুলাই যোদ্ধা, কোন রাজনীতি ধারণ করেন, তারা সকলে, তাদের সকলের প্রতি আমাদের একই রকম সম্মান থাকবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন।